তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে থাকো যে দিদি, কম টাকা দিয়ে টাকা জমানোর যদি কোনো চ্যালেঞ্জের কথা আপনি বলেন খুব ভালো হয়। অনেকেই তো বলে থাকে টাকা জমানো মানেই হচ্ছে গিয়ে মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে শুরু করা, কিন্তু ছোট ছোট অ্যামাউন্টগুলো দিয়েও যদি শুরু করা যায় তাহলে সত্যি কেমন হয়। হ্যাঁ, সত্যি ছোট অ্যামাউন্ট দিয়ে কিন্তু টাকা জমানো পসিবল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 50 টাকার টাকা সঞ্চয়ের একটা চ্যালেঞ্জ, সেভিং চ্যালেঞ্জ বলতে পারো। মাত্র 50 টাকা দিয়ে তোমরা কিন্তু এই চ্যালেঞ্জটাকে শুরু করতে পারবে। তাই বলছি, গোটা ভিডিওটিতে তোমরা আমার সঙ্গে থাকো। আশা করি তোমরা অনেক উপকারী টিপস পাবে। মূলত এইটাকে কন্টিনিউ করার জন্য তোমরা অনেক টিপস কিন্তু এখান থেকে জানতে পারবে। তাই বাড়তি কথা না বলে আজকের আলোচনাটি আমি শুরু করে দিচ্ছি। আমি এখানে শুরুতে কোনো পয়েন্টের কথা আজকে বলছি না, আমি তোমাদের একটা প্রপার প্ল্যানকে সাজিয়ে দিচ্ছি। তোমরা প্রথম মাসটা শুরু করবে 50 টাকা দিয়ে। মূলত সপ্তাহ বেসিসে প্ল্যানটা কিন্তু চলবে। প্রথম সপ্তাহ, 4টে সপ্তাহ হয়তো একটা মাসের, প্রথম সপ্তাহ রাখলে হচ্ছে 50 টাকা, পরের সপ্তাহে সেটা হয়ে যাবে 100 টাকা, 3 নম্বর সপ্তাহে গিয়ে ওটা দাঁড়াবে 150, এবং 4 নম্বর সপ্তাহে সেটা হবে 200। আশা করি গোটা সপ্তাহ ধরে তোমরা এইটুকু টাকা সঞ্চয় করে উঠতেই পারবে। আমি এটা সকলের কথা ভেবে কিন্তু বললাম। তাহলে দেখা যাবে একটা মাসে তোমার সঞ্চয় হয়ে গিয়ে দাঁড়ালো 500 টাকা। এবার দ্বিতীয় মাস শুরু। প্রথম মাসে তুমি 200 টাকায় কিন্তু থেমেছিলে। দ্বিতীয় মাসের যেটা ফার্স্ট উইক সেটা শুরু করলে 250 টাকা দিয়ে, সেকেন্ড উইক 300 টাকা, দেখো 50 টাকা করে বাড়াচ্ছি, থার্ড উইকে 350 টাকা, এবং ফোর্থ উইকে গিয়ে সেটা 400 টাকা। ব্যাস, স্টপ। কারণ সকলের পক্ষে সপ্তাহে 400-র বেশি ওঠা কিন্তু পসিবল নয়। আমি সেই উদ্দেশ্য নিয়ে 400 টাকার পর স্টপ করে দিচ্ছি। তাহলে প্রথম মাসে জমলো তোমার 500 টাকা, এবং পরের মাসে 4 সপ্তাহের পরে তোমার জমলো হচ্ছে গিয়ে 1300 টাকা। এইটাই যদি তুমি গোটা 12টা মাস ধরে হিসাব করো, তাহলে সেই অ্যামাউন্টটা কত গিয়ে দাঁড়াবে ভাবতে পারছো? সেই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে কিন্তু 10,800 টাকা। কারণ 6 মাস তুমি জমাচ্ছ 500 টাকা করে, আর 6 মাস তুমি জমাচ্ছ 1300 টাকা করে, টোটাল করে দাও, ওটা হচ্ছে 10,800 টাকা। তাহলে এই 10,800 টাকা কি একেবারে কম অ্যামাউন্ট নয় কিন্তু। তোমরা অনেকেই জানতে চাইছিলে ছোট অ্যামাউন্ট দিয়ে কীভাবে টাকার সেভিংসটা করা যায়, এবং পরবর্তীতে কী করবে, 10,800টা বাড়িতে তুমি রাখবে না, সেটাকে ইনভেস্টমেন্টে কাজে লাগিয়ে দেবে। কারণ বাড়িতে থাকলে তো এটা বাড়বে না, তোমাকে তার জন্য ইনভেস্টমেন্ট করে দিতে হবে। কিন্তু আফটারঅল টাকাটাকে তো তুমি সঞ্চয় করে নিতে পারছো এই কম অ্যামাউন্টগুলো দিয়ে। তাই বলবো একেবারে দেরি নয়, আজকে থেকে এই সপ্তাহ থেকেই শুরু করে দাও। একটা বছর পর দেখো কতটা অ্যামাউন্ট কিন্তু তোমার হাতে সুন্দর মজার ছলে চলে এলো। আচ্ছা, এবার একটা আমি পয়েন্টের কথা বলি, সেখানে আমি 3খানা সাব পয়েন্টের কথাও বলবো। পয়েন্টটা মূলত কি নিয়ে? চ্যালেঞ্জ আমরা অনেক সময় কি করি, শুরু করে দিই, কিন্তু সেটাকে কি কন্টিনিউ রাখতে পারি? দেখবে শুরু করাটা সুন্দরভাবে হয়ে যায়, কিন্তু কন্টিনিউ রাখাটা হয় না, আমাদের দ্বারা পসিবল হয়ে ওঠে না। আমার বলার উদ্দেশ্য, তোমরা যাতে এটাকে কন্টিনিউ করে দিতে পারো, কন্টিনিউ যাতে চালাতে পারো, বন্ধ যাতে না হয়, এর জন্য আমি তোমাদেরকে প্রো টিপসের কথা বলবো। এখানে একটা ফার্স্ট পয়েন্টের কথা বলি, নোটবুক। তোমাদেরকে কি করতে হবে, একটা ডায়েরি মেনটেন করতে হবে, এবং সেখানে প্রত্যেকটা মাস এবং সপ্তাহ এগুলোকে লিখে নিতে হবে। 4টে সপ্তাহ ভাগ করতে এবং মাসগুলোকে লিখতে হবে, এবং কত অ্যামাউন্ট করে তুমি জমাচ্ছ। যে বললাম না তোমাদের 50, 100, 150, 200, 250, 300, 350, 400, এই সংখ্যাগুলোকেও তোমাদেরকে লিখে নিতে হবে। একটা করে সপ্তাহ যাবে আর তুমি টিক মারতে শুরু করবে। ছোটবেলায় আমরা যখন গেম খেলতাম, এক একটা লেভেল পার হওয়ার পর দেখবে আমাদের মনে একটা আনন্দ হতো, বাহ এই লেভেলটা পার করে ফেললাম, বাহ এর পরের লেভেলটাও পার করে ফেললাম, এটা মনে জোর বাড়তো। তো আমি এখানে এই কথাটা কেন বলতে চাইছি, যখনই একটা করে সপ্তাহ পেরোবে, তুমি যখন সেখানে টিক মার্ক দেবে, তোমার মনের মধ্যে কিন্তু একটা জোর বাড়বে, না আমি কিন্তু যেটা প্ল্যান করেছি সবটাই প্ল্যান মাফিক চলছে,
এই জন্য তোমাকে একটা নোটবুক কিন্তু মেনটেন করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, অ্যালার্ম। তোমাকে অ্যালার্মের ব্যবস্থা করতে হবে। আমরা যেরকম সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে রাখি, তো যাতে আমরা ওই অ্যালার্মের শব্দেতে উঠে পড়ি। তোমরা কি করবে, সপ্তাহের শেষ দিন মানে সানডেতেই ধরো তোমরা একটা অ্যালার্ম দিয়ে রাখবে, মোবাইল ফোনে অ্যালার্মটা দিয়ে রাখবে। কেন? এই সপ্তাহ শেষে ওই দিনকে তুমি টাকাটা একটা ব্যাগের মধ্যে রাখছো, সেই জন্য অ্যালার্মটা দিয়ে রাখবে, যাতে তুমি ভুলে না যাও। ক্লিয়ার করতে পারলাম? 3 নম্বর বিষয়, এটা কি, ফাইন। ধরো তুমি অ্যালার্ম দিয়েওছো, তবুও তুমি ভুলে গেলে, তুমি মনে মনে সে সময় ভাবলে অ্যালার্মটা বন্ধ করে দিও, পরে ঠিক আমি আজকে সারাটা দিন তো পড়ে রয়েছে, আমি ঠিক টাকাটা ব্যাগে রেখে দেবো। কিন্তু হাজার কাজের মানুষ তুমি কোনো কারণের জন্য ভুলে গেলে, তোমার পক্ষে দেওয়া হলো না, সেই সপ্তাহটা পেরিয়ে গেল, এর জন্য তোমাকে নিজেকেই ফাইন দিতে হবে, কিচ্ছুটি করার নেই। ওই ছোটোবেলায় যেরকম কিছু পড়া না পারলে আমরা পানিশমেন্ট পেতাম, এখানেও তোমাকে নিজেকেই পানিশমেন্টটা দিতে হবে, যাতে দ্বিতীয়বার তোমার এই ভুলটা না হয়। কি পানিশমেন্ট? তোমাকে ডবল দিতে হবে। কোনো সপ্তাহ দিতে ভুলে গেছো, তোমাকে তার পরের সপ্তাহে ডাবল দিতে হবে। 50 টাকা ধরো যে সপ্তাহে তুমি ভুলে গেছো, তোমাকে পরের সপ্তাহে গিয়ে 100 টাকা দিতে হবে। পরের সপ্তাহের 100 টাকাটা তো দিতেই হবে, তার সাথে এই 50 টাকাটাও তোমাকে কিন্তু জুড়িয়ে দিতে হবে। মোট কথা তোমাকে ডাবল দিয়ে দিতে হবে, এটা হচ্ছে ফাইন। আর যখনই তুমি একবার ফাইন তোমার হয়ে যাবে, তুমি বুঝে যাবে যে না বাবা আর ফাইন করা যাবে না, তাহলে আমার নিজেরই চাপ। কারণ যদি অল্প আয় থাকি তখন আবার ডাবল দেওয়া, ওটা কিন্তু মোর দ্যান টাফ ব্যাপার হয়ে যায়। এই জন্যই ফাইন। এর দ্বারা কি হবে বলো তো, তুমি এই প্ল্যানটাকে সুন্দরভাবে চালিয়ে যেতে পারবে। কারণ আমরা প্রচণ্ড ধৈর্যহারা মানুষ, মানে আমাদের ধৈর্যটা থাকে না। প্রথম 2 মাস 3 মাস শুরু করে দিই, তারপরে আর কন্টিনিউ করতে পারি। যাতে তোমরা কন্টিনিউ করতে পারো, সেই জন্য আমি তোমাদের সাজিয়ে এই জিনিসটাকে পুরোপুরি বলে দিলাম। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, শুরু করে দাও, একেবারে দেরি নয়। পরের মাসে শুরু করব, পরের সপ্তাহে শুরু করব না, এই সপ্তাহ থেকে শুরু করে দাও। দেখো এই 50 টাকার চ্যালেঞ্জ বা এই 50 টাকায় তোমাকে একদিন কোন জায়গায় নিয়ে যাচ্ছে।